পানি শুকিয়ে গেছে, সব জায়গার পানি শুকিয়ে গেছে। আমি বলবো বন্ধু, কুমারী পার্কের পানি শুকায়নি। দেখেন কত টলটলে ঝরঝরে পানি, নিশ্চয়ই দেখেন। যে খরা শুরু হয়েছে আজ থেকে 15 দিনের মধ্যেই আপনি নামাজে, তারপরে ধর্মীয় যে কোনো কাজেই যে আল্লাহর কাছে চাওয়া হবে যে হে খোদা, হে মাবুদ, আমরা তো অতিষ্ঠ হয়ে গেলাম, দীর্ঘদিন থেকে পানি নাই, আমাদের আবাদ ফসল এবং জায়গা জমিন সব ধুলে বালি একাকার হয়ে গেছে। তাই এর আগেও বলেছিলাম, সামনে আছে দেখেন কত ঝরঝরে এবং ফটফটে পানি। সেটা এখানেই সম্ভব, কুমারী পার্কে আসবেন। এখানে এমন একটা উপাদানও আছে যেখানে আপনি পবিত্র হয়ে মন থেকে যদি উজু করে একটা কিছু চান ওই মহান আল্লাহর কাছে অথবা খোদার কাছে, সেটা কিন্তু পাওয়া সম্ভব। অথচ কোথাও না কোথাও যাচ্ছেন। আর আমি এতগুলো পানি রিজার্ভ রেখেছি, কত ফটফটে পানি, সুন্দর পানি, এটা আপনারা মাথায় নিচ্ছেন না। তাই প্রার্থনা করেন এবং রোজা রাখেন, রোজা যেন নষ্ট না হয় এবং রোজা রাখার চেষ্টা করেন। এক কথা আমি জোর দিয়ে বলবো, রোজা রাখেন। এই মাহে রমজান ফাঁকি দেন না। যেমন পেটে ব্যথা, কোমরে ব্যথা, বুকে লাগিচ্ছে, গল্প থেকে ছুটিচ্ছে, ভালো লাগিচ্ছে না, এইসব কথা বাদ দেন, দিয়ে কুমারী পার্কে ঘুরতে আসেন। এখানে পর্যাপ্ত ছায়া আছে, বিশ্রাম করার জায়গা আছে। আর এই যে ঝলঝলে টলটলে পানি, আপনি উজু করে পবিত্র হয়ে যান আর নিয়ত করেন, যা নিয়ত করবেন সেটাই কবুল হয়ে যাবে মাশাআল্লাহ, কথা দিলাম আমি। এতগুলো পানি রিজার্ভ আছে, কোনো খরা নাই এখানে, শান্তি, ঠান্ডা, শীতল একবারে।